থেকে উঠেই তো আমার মহারানীর প্রচণ্ড আনন্দ, কারণ বলেছি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নে, দুজনে মিলে ঘুরতে যাবো। কোথায় ঘুরতে যাবো সেটা বলিনি, ওকে নিয়ে এসেছিলাম পুজোর জন্য চুলটা কাটিং করতে পার্লারে। তারপরে ওকে চুলটা কাটিং করে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছিলো, আমি চলে এসেছি বাড়িতে। তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, আর তার জন্যে লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চ আজকে ছিল ডিমের তরকারি, আগের দিনের মাছের ঝাল আর উচ্ছে আলু ভাজা। আমি কিন্তু উচ্ছে আলু ভাজা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। কে কে উচ্ছে আলু ভাজা খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর এখানে হচ্ছে কিন্তু মশালধারে বৃষ্টি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, নাহলে বৃষ্টিতে দুই মায় বেটি পুরো ভিজে যেতাম। আর যাই হোক, আমার না এই বৃষ্টি হলে একটুখানি ভালো ভালো কিছু খেতে ইচ্ছে করে, তখনও কিছু একটা খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছিলো, কিন্তু না, অগত্যা ভাতটাই বেটার। তার জন্যে ভাতটাই খেয়ে নিলাম। তারপরে ভাত টাত খেয়ে নিয়ে স্নানটা করে নিলাম। এবার তোমাদেরকে আমি কিন্তু দেখাবো ওর জন্যে আমি পুজোতে কী কী সাজের জিনিস কিনে দিয়েছি। তো চলো, দিয়েছি দুটো ক্লিপের সেট কিনে, ও কিন্তু নিজে পছন্দ করছে। এখন না নিজের থেকে নিজের মেয়ের জন্য জিনিস কিনতে বেশি মজা লাগে, বেশি আনন্দ লাগে। তারপর ও নিজের পছন্দ মতন হারও কিনেছিল, মা আমাকে এই কালারের হারটা কিনে দাও। এই আবদারগুলো একটা টাইমে আমি করতাম আমার মার কাছে, কিন্তু এখন আমার মেয়ে আমার কাছে করে। মানে কি বলবো, সেই আনন্দটা বলেও বোঝাতে পারবো না। আর আমি কিনেছিলাম নিজের জন্য একটা ঝুমকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দাঁড়াও দাঁড়াও, রাতে কি রান্না করেছিলাম সেটা তো শুনে যাও। করেছিলাম হায়দ্রাবাদি চিকেন আর ফ্রাইড রাইস। হায়দ্রাবাদি চিকেনের তো রেসিপি তোমাদের কাছে আমি শেয়ার করবই। আর তোমরা ভিডিওটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।